অন্তর্বর্তী সরকারের শেষ ভাগে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে খুব বদ্ধপরিকর, তাহলে বোঝা যায় যে জাতিসংঘে এটাই তার শেষ সফর। এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছে। তো সবাই জানে মোটামুটি যে এটি শেষ সফর। এই শেষ সফরটা একটা স্মরণীয় হওয়া দরকার ছিল। এই শেষ সফরটা একটা ইঙ্গিত করা উচিত ছিল ভবিষ্যতে যারা আসবেন তারা যাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই রীতিনীতিগুলো ফলো করেন। তো এত বড় একজন কিংবদন্তি তিনি, দেখেন এখন এই সমস্ত কিছুর জন্য জাতিসংঘে যে পারফরমেন্স, পুরো সফরের একদম এয়ারপোর্ট থেকে শুরু করে হেনস্থান থেকে শুরু করে 104 জনের বহরের কথা যেটা জানা গেল, তাতে কিন্তু শেষ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস সমালোচিত হলেন। এই যে আক্তার স্টেজে উঠে হাত মেলালেন না দক্ষিণ কোরিয়ার একজন বয়স্ক নারীর সাথে, এতে ওই দলটার দৃষ্টিভঙ্গি ফুটলো কিনা জানি না। এনসিপি নিয়ে আলোচনা যত কম করা যায় ততই ভালো। কিন্তু সরকারের একটা চরিত্র কিন্তু বোঝা গেল যে সরকার কাদেরকে নিয়ে যাচ্ছেন, যে তার কোনো নীতি নাই। একজন হাত মেলাচ্ছেন, তাসনিম যারা স্মার্ট আধুনিক চমৎকার বক্তব্য দিচ্ছেন, তিনি হাত মেলাচ্ছেন সবার সাথে, আর আক্তার হাত মেলাচ্ছেন না, ডক্টর ইউনূস হাত মেলাচ্ছেন। এই যে একটা হজবরল একটা পলিসি, এই পলিসি নিয়ে একটা দেশকে রিপ্রেজেন্ট করা যায় না। এই দেশটা সম্পর্কে কি ধারণা করবেন? তিনি বলছেন যে ভারত মনে করে যে এটা ইসলামীদের অভ্যুত্থান হয়েছে। তো উনি তো কালকে স্টেজেই সেটা প্রমাণ করে দিলেন যে আক্তার একজন নারী বলে তার সাথে হাত মেলালেন না, এখানে একটা বৈষম্য ঘটাই দিলেন। যাই হোক, আবার দেখেন জিল্লুর রহমান তৃতীয় মাত্রার, তিনি কি বলছেন যে আমরা শেখ হাসিনার সমালোচনা করতাম যে তিনি তার আত্মীয় স্বজন পরিবার বর্গের অনেক সময় মেয়েকে কখনো ছেলেকে নিয়ে যেতেন। প্রফেসর ইউনূস কি তার ব্যতিক্রম? গত বছরও তিনি তার কন্যাকে নিয়ে গেছেন, এবছর তো 2 কন্যাকে নিয়ে গেছেন। 7 জন উপদেষ্টা গেছেন এই সফরে, 6 জন রাজনীতিক নিয়ে গেছেন। অন্তর্বর্তী সরকার পৃথিবীর বিখ্যাত মানুষ, তিনি নিজেই গুনে গুনে এখন পর্যন্ত 26টা সুবিধা নিয়েছেন, যেগুলো তিনি না নিলেও পারতেন। ম্যান পাওয়ার লাইসেন্স থেকে শুরু করে ইউনিভার্সিটি, অনেক কিছুই। রাষ্ট্রের অর্থের এই অপচয়, পরিবর্তনটা কোথায় হবে? প্রশ্ন জিল্লুর। এই যে দেখেন এখন এই কথাগুলো যে উঠছে, এখন আমি জানি যে নির্বাচন সামনে, বিএনপি তেমন সমালোচনায় মুখর না, কিন্তু এই সমালোচনাগুলো কি থেমে থাকবে? ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নাকি নির্বাচন দিয়ে চলে যাবেন, তখন তার ভাবমূর্তিটা বাংলাদেশের রাজনীতিকরা, মানুষরা কিভাবে তুলে ধরবেন, কি মনে করবেন তিনি? অনেক সময় তো দেখছি যে সাধারণ মানুষ চিৎকারে বলছেন যে আপনি আরো 5 বছর থাকেন, আপনি আমৃত্য থাকেন, এরকম ভালোবাসাও তো ছিল তার প্রতি। কিন্তু এখন এই কর্মকাণ্ডগুলো যদি শেখ হাসিনার সময়ের কার সাথে মেলানো যায়, তাহলে পার্থক্যটা কোথায়? কোথায় একটা ব্যতিক্রমী একটা আয়োজন, ব্যতিক্রমী একটা উদাহরণ, নজির, যেটা পরবর্তী প্রজন্ম, পরবর্তী রাজনীতিকরা বা সরকার অনুসরণ করবে? তেমন কিছু কি স্থাপিত হলো তো না।